তিনি ছিলেন আগে থেকেই টার্গেটেড। আন্দোলনের শুরু থেকেই তাকে তিনি দুইটা লাইন নিয়ে থাকতেন। আপনারা হয়তো বা চিনেন না আলী রায়হান ভাইকে, কেউ কখনোই দেখেন নাই। দুইটা লাইন নিয়ে একটা মাস্ক পরে একটা কালো ক্যাপ পরে এই মানুষটা সব সময় সামনে থাকতো, সামনের শিক্ষকদেরকে, সামনের বোনদেরকে, সামনে যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে সেভ করার জন্য। আজকে আলী রায়হান ভাই সেই 5 তারিখেও আমাদের সামনেই ছিল। এটা হচ্ছে আলী রায়হান ভাইয়ের সেই স্মৃতি। এটা ছাড়া আলী রায়হান ভাইয়ের কিছুই আর আমাদের কাছে নাই। সাকিব আঞ্জুম ভাইয়েরও কিছু আমাদের কাছে আছে। এই রক্তের দাগ এখনো শুকায় নাই। সমন্বয়কদেরকে বাঁচানোর জন্য, বোনদেরকে বাঁচানোর জন্য, স্যারদেরকে বাঁচানোর জন্য, সামনে যারা থাকবে তাদেরকে বাঁচানোর জন্য এই জীবনটা দেয়া, আমার চোখের সামনে লুটায় পড়া। এখানে আমার কিছু ভাই আছে যারা ভাই গুলি খেয়ে পড়ে যাওয়ার পরে তারা হাসপাতালে নিয়ে গিয়েছিল। আমাদের সাকিব আঞ্জুম ভাইয়েরও করুণ পরিণতি। 1 ঘন্টা ধরে একটা বাড়ির ভিতরে আটকে রেখেছে, তাকে হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে দেয় নাই। তীব্র রক্তক্ষরণে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। এই রক্তের ইতিহাস, রাজশাহীবাসী এই রক্তের ইতিহাস ভুলে যান না। ঢাকা শহরে দেখলাম, এটা অত্যন্ত কষ্টের কথা, ঢাকা শহরে এই সাকিব আঞ্জুমের কোনো ইতিহাস নাই, ঢাকা শহরে এই আলী রায়হানের কোনো ইতিহাস নাই। অন্ততপক্ষে রাজশাহীবাসী এই 2 জন শহীদের রক্ত জীবনে ভুলে যান না আপনারা। প্রত্যেকটা দেয়ালে দেয়ালে যতটা সম্ভব তাদেরকে মনে রাখার চেষ্টা করেন, তাদের কথা দিয়ে, তাদের কাজ দিয়ে আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আপনাদের তাদের কি মনে রাখতে হবে সেটা আমি ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দিব। আমরা এই সবাই বলে দিব, তাদেরকে আমরা খুব ভালো করে চিনি, তারা কিভাবে কাজ করেছেন। আমাদের সাকিব আঞ্জুম ভাই, তিনি কিন্তু বিবাহিত ছিলেন, তার 3 বছরের বিবাহিত ছিলেন তিনি, তারপরেও জীবনের পরোয়া না করে তিনি আমাদের জন্য জীবন দিয়ে গেছেন। আল্লাহ তাদের সকলকে জান্নাতবাসী করুক। আমার মনে হচ্ছে রাজশাহীবাসীর জন্য 2 আবাবিল পাখি আল্লাহ পাঠিয়ে দিয়েছিল রাজশাহীবাসীর জন্য 5 তারিখে। সে আবাবিল পাখি দুটি আল্লাহ নিয়ে গেছে, বিনিময়ে আমাদেরকে স্বাধীন দেশ দিয়ে গেছে। এই স্বাধীন দেশকে আমরা ইনশাল্লাহ ধরে রাখবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবারও যদি মাঠে নামা লাগে, আবারও যদি মাঠে নামার ডাক আসে, আপনারা স্বতঃস্ফূর্তভাবে দল, মত, জাত, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবকিছু নির্বিশেষে আপনারা এই আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।